তাহলে আজকে দেখে নিই ক্লাস 6-এর ইতিহাস পঞ্চম অধ্যায় 2 নম্বর ও 3 নম্বরেও দিতে পারে, সেই অনুযায়ী কোশ্চেন দেখে নিই। চলো, জনপদ শব্দটি কিভাবে এসেছিল? প্রাচীন গ্রাম ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো। সেই জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য। এইভাবে জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছিল। বইয়ে দেখবে পেয়ে যাবে। আরেক দিক থেকে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করতো তাকে বলা হতো জনপদ। জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই জনপদ। কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকিভাবে বাস করতে থাকলে জনপদ হয়ে ওঠে। কীভাবে মহাজনপদের উদ্ভব ঘটে? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ এক একটা জনপদের ক্ষমতা ক্রমে বাড়তে থাকে। সেখানকার শাসকরা যুদ্ধ করে নিজেদের রাজ্য সীমানা থাকেন। ছোট ছোট জনপদগুলি কয়েকটি পরিণত হয় বড় রাজ্যে। এই বড় রাজ্যগুলিকে মহাজনপদ বলে পরিচিত হন। জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই মহাজনপদ। আচ্ছা, মহাজনপদগুলির চরিত্র কী ছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে 16টি মহাজনপদের কথা জানা যায়। সেই সময় এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। মহাজনপদগুলির মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। একে অন্যের রাজ্য জয় করে নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে চাইতো। অধিকাংশ মহাজনপদই ছিল রাজার শাসন। এই মহাজনপদগুলিকে বলা হতো রাজতান্ত্রিক রাজ্য। কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক।